কতটুকু আমি ফসাই দিও, শরীর খুব খারাপ, এটা বোঝানোর জন্য বলি। আজকের দিনের তাইর ভাই 11:30টাতে বলতে আর আর ড্রাইভার আইতো না, আমার লগে হচ্ছে হুতি নাই, মেসেজ দিছে কান্না সাবি বৃত্তি দিয়ে ঢুকে দিয়ে আই গেছি গা। এই যে বড় লোকগুন ঠিক থাকতে হারে না, কেমনি ঠিক থাকবো ক? আমি ক্লাস করি, এই কষ্ট করে গাড়িটা চালাই আইলাম। দুঃখ তো বলি এর কথাগুলো নেটে যাক। এই যে তুই গার্মেন্টসে চাকরি করস, তুই হরতাল দেস, তারপরে লে আউট করস, আই করতেন না চাকরি, ঠিক আছে তুই করতি না, তোর লগে গিয়ে আর মালিকেরা কি জোর করব নি, কিন্তু তোরা 10,000 শ্রমিকে যে আজকে এটাতে বন্ধ রাখছ কারখানাটা, তার ব্যাংক লোন, কিস্তি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, জাগা মারা, তার জীবনে খুন করিয়ে লেছ। তো তোরা গরিবেরা মানুষের পর্যায়ে আসত্তি, আজকের এই প্রোগ্রামটা না আসলে আরো তো মারিয়ে লিত তারা, ঠিক কিনা? এই কষ্টে আছি, এই বাদগুন খাই, এই রুমে তো হে রুমে না আইয়ের রুড আর না আল্লাহ দরবারে যার এই হাঁকে ফে নিতুন এক গ্রুপ চলিয়ে আইছে, হুজুর আসসালামু আলাইকুম। বিশ্বাস করো আমি তাদের সামনে কান্দি দিছি তো আমার ছাড়ে না। এরপরে মাগরিবটা পরে রুডা লই গাড়িতে উড়ি এনে যা শাস্তি দিছ, 54 লাখ টাকার গাড়িটা লই কেমনে বাড়ির যাই, আমার 7টাতে ক্লাস। এই কারণে আহমদুল্লাহ ভাই আমার মনে মাহফিল এটি বাদ দিয়ে দিছে। তোকে খেদমত কে করব? লোক হয়েছে 40 কোটি, বক্তা হয়েছে ফেসার আমরা 10 জন, বাড়িতে ঘরে মাদ্রাসায় জিয়ানে হারিয়ানে কত হইতাম গেছি, ও মা কতিটি দলে দলে যোগদান করে। আর কি মা বাঁচিও মাহফিলে আসলে তোরা ক্লাসরুমের মতো যদি চুপচাপ থাকো, দেখবি আমরা অনর্গল কলিজা ঠান্ডা করে দিতে পারবো। এটাও আজ, এটাও কি আত্তল ইনশাল্লাহ। আর জীবনে কোন স্কলারের বিরক্ত হ্যাঁ ও করব করলে শেষ আঙ্গরে আগে বাঁচতে দেখ, কাইলেও মরে যেতাম লাগছিলাম, অটো সিস্টেম দম আটকি যার। আল্লাহ অল্প কিছু কথা তুমি প্রচার করো, তারা যাতে খুশি হইবা আজ যায় আরো জোরে। তো ওয়াদা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। আমার কলেজের টুকরা লামছর ইলমুল কোরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল রামগঞ্জ লক্ষ্মীপুর লামছর হাই স্কুল মাঠ, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মুফাসসির আমার সালাউদ্দিন চাঁদপুরি ভাই, বিশেষ তাফসির কারক মুফতি নুরুল্লাহ ভাই, আমার প্রিয় ভাই,
দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, অনলাইনে যে সমস্ত আমার ভাই বোনেরা সমগ্র পৃথিবী থেকে অনুষ্ঠান লাইভে দেখতে পাচ্ছেন, অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি একটু কষ্ট দিয়ে ফেলেছি, সোয়াব পাবেন আপনারা এগুলা ইনশাল্লাহ। কারণ ওয়াজ তো চলে যাবে, 11টা 11:30তে শেষ, কিন্তু এই লিখুনিটা থেকে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? কি দারুণ একটা জিনিস, আপনি রিপোর্ট নিয়েন, কোটি কোটি টাকা খরচ করে নিয়ামতটা পাওয়া মুশকিল হবে এক সময়। তো এই জন্য অনলাইনেও আমরা সুযোগ দিয়েছি। 01720538581 হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখলে আপনারা ঘরে পৌঁছাই দিবে। তখন খরচ একটু বেশি যাবে, 2120 টাকা যাবে। আপনারা এই নিয়ামতটা নেবেন। প্রবাসীরা যারা অনুষ্ঠান দেখছেন, সদগায়ে জারিয়া, বাংলাদেশের প্রতিটা মসজিদে আল্লাহ যাতে আমার খুতবাটা কবুল করে, আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছি। আমার মাবুদ যদি আমার মতো নালায়েকের এই খেদমত কবুল করে, আমি আল্লাহর দরবারে চির কৃতজ্ঞ থাকব। আপনাদের কদম মোবারকে আমি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আরও একটা প্রত্যাশা করেছি, যদি আল্লাহ আশা পুরায়, একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। এটা আমরা 1000 মানুষে মিলে দিব। লক্ষ্মীপুর শহরে 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা। এখন তায়ের মোল্লা ভাই জিয়ানে আছে ফলটন, হিয়ানো 1 ডেসিমেল 100 কোটি টাকা দিও, মাল আছে বেসপুকে। আমরা নোয়াখালী শহরে পারি, যেখানে পারি, সিলেট পারি, পাহাড়ে বনে জঙ্গলে 1000 ডেসিমেলের উপর আমরা ইউনিভার্সিটি করব। জন 1 ডেসিমেল 20-22 হাজার 30,000 টাকার ভিতরে পাইমু জায়গা ইনশাল্লাহ, ঠিক কিনা? তবে আমরা ওয়াকফ করতাম না, আমরা মালিকানা রাখবো। তো মজার কথা, আমি কমিটিতে থাকতাম না, মিডিয়ার সামনে বলছি আমনগর টেয়াও লইতাম না, আমার টাওয়ায় আমনগরে দিয়ে দিউম, আমনগরে কমিটি বানাই দিয়ে দিউম। আমরা যদি সারিগে কাতলা মাছ 500 ডেসিমেলে দিঘি করি, সারিগে কাতলা মাছের হোনা হালাইলে 3 বছরে একটা কাতলা হইব 10 কেজি। বাবিরে অনলাইনে ককশিটও করে যদি কুরিয়ার সার্ভিসে পাঠা দিই, তাহের ভাই বা এমরান ভাই বউ, ওই আগের সংসারের ইতি আছে দে, তো কইব তো 60,000 টাকা তো মাছে হাই গেছে, জায়গা তো মাগনা, ঠিক কিনা? এই জন্য আমরা বাণিজ্যিকভাবে করব। আমরা ওয়াকফ করলে শেষ, আঙ্গ জায়গা আর আঙ্গ খবর টবর নাই। আমরা 1000 ভাইয়েরা মিলে করব। অনলাইনে যারা দেখছেন অনুষ্ঠান, শুধু আপনার কাজ হচ্ছে আপনি ঠিকানা দিয়ে রাখবেন। 3 বছর লাগুক, 5 বছর লাগুক, আগে আমরা জায়গা নিষ্কণ্টক জায়গা, হাঁস দিয়ে জায়গা কোনবান্দি মিলাই, এটা হুড়াইতে আর 20 ইঞ্চি ওয়াল করতে কটিয়া লাগবে। আপনার টামনে এইভাবে করবেন ইনশাল্লাহ তাআলা। এটা আগে চিন্তা করবেন আমার কথাটা ভালো লাগে কিনা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিয়ে পড়ি থাকবেন। আমরা আপনাদের গ্রুপে করি, সিস্টেম করে আপনাদের মেসেজ দেবো ইনশাল্লাহ। পড়ি আমিন। কথা আর কি কষ্ট হইল নি? 1000 বছরেও যদি অজ্ঞান লোক কাবার ইমাম হয়, তাহের ভাই মরে যাবে, হাসন মাঠে দেখবে তো হজের সোয়াব দে 10 কোটি। ফেরস্তার করে কইব কি রে সোয়াব দে লাইট দেয় না, হজ করলাম একবারে না, আঙ্গুই তীরে লই, 10 কোটি সোয়াব কেমনে হইব? আর তোমরা দে প্রতিষ্ঠান কেন লটকাইছিল, ইয়ান তো কাবা শরীফের ইমামক গইছে চুদাইছি 500 বছর। এই হিজ্ঞার ওয়াজের লগে 10 কোটি লোক হজ করছি, এটা তুমি ডেস্টিনির মতো কমিশন পাইছ না? সুবহানাল্লাহ। 2025 সালে কি দরকার অঙ্কর? এই ভালো কাজগুলো লুৎফুর রহমান সাহেব, মাওলানা লুৎফুর রহমান সাহেব, আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন, সদগায়ে জারিয়া দে ছাত্রগুলো তৈরি করে গেছেন, কবরে উনি সওয়াব পাইতেছে। এই ভালো কাজটা আমরা করব। যদি আল্লাহ সহেজ হয়, আমারও যদি ওনার মায়া লাগে, আমি আপনাদের ফিসে ফিসে থাকবো। কারণ টিয়া রিসিভ করলে আর অ্যাকাউন্টে টিয়া হাঁদাইলে আর মরণ কবে, এতে আন্তর্জাতিকভাবে বদব্য মা বানাইবার রেডি করে। আল্লাহ টিয়াও লইতো না, কমিটি তো নাই, যাতে আয় কবের ভিতরে না হরি তোমার তোমরা কোপ খাও, তবে আমি ডিজাইন করে দিম সুন্দর করে, আমি ফিসি ফিসে থাইও ন কইব তে তো হারা জিন্দিগি ওয়াজ করি তো মাল তো কামাইলো, দেখছো তিসবুরা বোন। তো অন ইউনিভার্সিটির কথা কই, হাজার হাজার কোটি টাকা কামালাইছে। কথা ক্লিয়ার? তা আল্লাহর কাছে তোমরা দোয়া করো, না শরীক হও, তবে দোয়া করলে তোমরা আল্লাহর দরবারে দোয়াকারী হিসেবে কবুল। আল্লাহ আমাদের আরবি বিশ্ববিদ্যালয় তুমি এই স্বপ্ন বাস্তবায়ন করো, আমিন। আমি যতটুকু লস করছি 1 নম্বর আলোচনা, কয় নম্বর? ঈমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক, এইগুলো নিয়ে হালকা দেখবি 20-30 মিনিটের লড়াই এলাইব ইনশাল্লাহ, আমিন।
ইমান নিয়ে মেইন হচ্ছে আমাদের ইমান। আমাদের সম্পদ কি? আমলের বেলা তো করে এত কিছু জিজ্ঞাইতো না, তোরা তো ডর লাগায় হুজুরেরা আমল করো মানে করো, কিচ্ছু না কিচ্ছু না। পরীক্ষা নদীও তো পাস করেনি? এর কি অটো পাস। তাহলে সরকার যদি অটো পাস দিতে পারে, যিনি সরকার বানায় তিনি হারেনি? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একক তো নামাজ পড়ে না রে, অজ্ঞাটে যাকাত দেয় না রে। তারপরে কি করছে, একটা বার হজ করে না, অজ্ঞার রোজা থায় না। ইসলামের ফিলারে হাজ গা সাইরগে নাই হেবুড়ির আছে একটা ইমান, এটার বরকতে উনি জান্নাতে। আরো জোরে। লামসার হাই স্কুল মাঠে নবীজি একদিন ওয়াজ করে আর কি, বইছি কোন কাজে, জিবিল আমিন আইছে, আতা জিব্রাইল নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে আইছে, হুজুর হাজি খাদিজা, ওই 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 খাদিজা ইয়ের বতা হাজি বতার গো বাইরে আনতু ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। উনি যখন আসবো আইলে ওনারে কইয়েন ফাকরা আলাইহা সালাম মির রব্বিহা, আল্লাহ ওনারে সালাম দিছে। আর কিতা কইবেন, ওয়া মিন্নি, আমি জিব্রাইল কইয়েন ম্যাডামের আমি সালাম দিছি। ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। আর আম্মাজি আয়েশা খাদিজাতুল কুবরারে কইয়েন তাহের ভাইয়ের বিল্ডিং এর হিয়ান্দি ফলটন বাড্ডা গুলশান বনানী উত্তরা 10 নম্বর সেক্টরের বিবলকে এমন একটা বাড়ি, যে বাড়িতে লা সাখাবা ওয়ালা নাসাবা, সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারামো লাগছে ফ্যাস বাইর মতো করি গো, গ্যারামো লাগছে প্যাস। যুবকের ঘরে দৌড়ব বুড়িগারা তবে মানা করছি, আফসারি দাবাত দিচ্ছে হাতে, দেখ সত্যি কি ওয়াজ মারি দিছে গেরাম। হুজুরের বড় ওয়াইফ উনি নাকি নামাজ হয় না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না, ইডি কোন ধরনের ওয়াজ। এই যে হাদিস গা কইছি ও সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ করন যাইতো না, মিডিয়ার সামনে সব কিছু নোট হইতে আছে, কথা ঠিক কিনা? আসেন উনি কেমনে নামাজ পড়বো? ওনার এন্তেকালের পর মেহরাজ রজনীতে তাহের ভাই নামাজ ফরজ হয়েছে, ওনার প্রায় 1 বছর পর। খাদিজারা দিলে তো ওনার এন্তেকালের পর, তাইলে ওনার নামাজ পড়বো কেমনে? নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের প্রায় 3 বছর পর। তাইলে রোজা থাকবো কেমনে, নামাজ পড়বো কেমনে? ওনার এন্তেকালের পর আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের পরও 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, ওনার প্রায় 11 বছর পর এন্তেকালের। অথচ ওনার বাড়ি খাদিজাতুল কুবরার বাপের বাড়ি, মার বাড়ি, বাইরি বাড়ি, জামাইর বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরের বাড়িও জান্নাতুল মুআল্লা, আওয়ালিগে মক্কা। আমার আম্মা এখনো শুইয়া রয়েছে, ইসলামের 60টা কাজের করোনায় করল না, অথচ তিনি জান্নাতি। কেমন করিয়া জান্নাতি? ইমানের কারণে, ইমানের কারণে। ও সোনা মিয়া বাইর মতো করি গো, ও সোনা মিয়া ইমানের পরীক্ষায় 100 কয়শ টোকাইলন বাসিলন একদম। তাহেরের আর ইমরানের দোয়ানেরই এন্দি গুলিস্তান বেঁচে দে। আমলের পরীক্ষা আমরা যাহান, কোন অসুবিধা কচ্ছা তুই নাই, কোন অসুবিধা। আগে বিলের মধ্যে ডগির মধ্যে মানুষে অভাবের সময় দান ফহরা দিত, আমন দান কাটলে ভরা দিত, বাসাই টাঙ্গাইয়া ছোট ঘর দি আগদের সময়টা বাসাই কইতাম, তোরা কি গছ ওই বিলের ভিতরে ছোট্ট ঘরে কান্দি হরা দেয়, টঙ্গর টং, হ্যাঁ ঠিক আছে টং, আমরা আবার বাসাইও কই টং বাসাই দিতে আইয়া দে। তো কিনলে দে সোরেরা দান লে যাবে কই, অন যদি সোরের দানের গোলাও দেশ কবা আল্লাহ আগল বানাইছো, তোর দান তুই নে কিতে নিবেতে। অন মোবাইল টোগাইব, মোবাইল স্বর্ণ লোকাল লই যাও, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, কত কিছু আছে, তোর বড় কম্বল আছে 30,000 টাকা দামের, এটি রেনো না নেয়নি।
এগুলো হলো ভালো ভালো চোর, আধুনিক চোর। আরো ভালো ভালো চোর আছে বাংলাদেশে, তে এখন ব্যাংকে তো হ্যাক করিলে যাবে। আরো ভালো ভালো চোর আছে, ডলার বানায়। আর ভাই সাহেব জো বাইডেন সুফার ডলার দিয়া পুরা পৃথিবীর সম্পদ লই যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আরো হন ডাকাত বার এসে ক্রিপ্টোকারেন্সি পয়েন্টের মাধ্যমে তোর মাল লই যাবে ভাই, তোর পয়েন্ট ধরা দিব, অন্তর টেয়াই নাই। ধর ইমরান ভাইয়ে টেয়া লই যাব, তার তোরে টেয়া দেব 10 কোটি টিয়া ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের চেক একখানের মূল্য 10 কোটি টিয়া, হাতা উগা। এটা আরো কিতা কইবা, আর এটা কইলে তোকে রেকর্ড হয়ে যার। কোনা টিয়া কোনা হয়েছে, ব্যাংকে লেখা দিয়ে দিছে চেক 10 কোটি টাকা, বাহককে দিয়া দিন, ইতি ইমরান। এমনি হ্যাঁ 4-10 একটা মারে দিছে। তো কোটি হাতে একটা দাম কত? 10 কোটি। আসল পৃথিবী হেতারায় জো বাইডেন সহ আমার হজরত আল্লামা জো বাইডেন এভাবে পৃথিবীটা কন্ট্রোল করতেছে। এগুলো ফরমানু বোমাচ্ছে। আরো বড় হামলা হচ্ছে সুপার ডলার। কি ডলার? ইয়ান কত না করলে বুঝদি না। সুপার ডলারটা কিতা? এসে একটা এই যে টেয়ারা, এটা নম্বর আসেনি ভাই, কথা কনের কা ভাই, আধা ঘন্টার সময় খুতবা বেসাতে নষ্ট করছি। এখন ক্যামেরাগুলা চালু, বোর হওয়ার আগে আগে 10 কোটি লোক এগুলা শুনবে। তাহলে 1 মিনিট যদি কজ্জা করি, 10 কোটি মানুষের কত কোটি বছর নষ্ট করলাম। এখন শুধু তারের মতো সোজাই থাম, আমি ওয়াজটা আগে বুঝদি, হইসাটা জায়েজ করি কেন রে, মাল দেয়া দিছে, মাল ফকট। তাহলে আমি ওয়াজটা তো বুঝে দিলাম না, 10 লাখ টাকা মাহফিলটা ক্ষতি হয়েছে। অন শুধু তোরা মাল মাফি বস্তাত বর হাইজলামি করে ইচ্ছা সরম দিয়ে এলাম ক্যামেরার সামনে, তারের মতো সোজাই অনেক মুদ্দারের মতো বইটা কথা কয় না। হ্যাঁ এমনে দে, এমনে ফিটি কর, রেডি যে ফাঁসের টানা না মারবি, ঘুমোতে উড়া, এতে ঘুম যাইতে নিয়ে আইসি এনে। এটার নম্বর আসেনি? 500 টাকা চা একটা নম্বর আছে, ক 6970 মানে 521। এটা 50টার মতো সিগন্যাল আছে। কেমন এই ব্যাংক নোটের? তো এখন এই সিগন্যাল যদি এটা অরিজিনাল নোট, এটা যদি একটা দুইটা বেশ কম হয়, দুই একটা সিগন্যাল যদি আলামত যদি বেশ কম হয়, তাহলে এটা বুঝা যাবে এটা কি ফেক নোট। ফেক নোট মানে কিটা? জাল নোট। এটা লইব নি? আরেকটা নোট আছে সুপার নোট। সব কিছু ঠিক আছে, এই যে 521 নম্বর নোট, ইয়ান কোয়ান সাইড যে এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না। এই 1 নম্বরের টেয়া যদি 100 কোটি পেয়ে ছাড়ি দেয়, কইতে পারবো নি আল্লামা হযরত জো বাইডেন না, ওরাদের ডলারগুলো সারা পৃথিবীতে ছাড়ছে, খবর কই? বোমা হামলা তো তো হিডি আরো শক্তিশালী, তোরা তো হুদো না 800 টাকা আল্লাহ কোবাকুবি করস। টিয়া সিস্টেমে পৃথিবীটা তারা চালায়। তো এই ইবলিসে সূরা জানে তুই যখন মরবি, মরার 2-1 সেকেন্ড আগে তোরে রেজাল্ট শিট দেয়া লাইব আল্লাহ। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আই লাভ লক্ষ্মীপুর, আল্লাহু আকবার। দেখছেন এই কোয়ালিটির শ্রোতা পাওয়া যায় না বাংলাদেশে। কথা বললে আয়াত বললে বলিয়ালায়। আই কিনলে ব্যক্তি ডেট দিয়ে দিছি রামগঞ্জ, আমার পিএসএ কবে এক রামগঞ্জ, এক ঠাঁসাই দাও